আজকের এই ভিডিওটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্রাফটটি সরস্বতী পুজো স্পেশাল সুপার ক্লের মাধ্যমে আমি করতে চলেছি। প্রথমেই একটি কার্ডবোর্ড শিট নিয়ে সেটিকে রাউন্ড শেপে কেটে নিতে হবে। এইভাবে আমি তোমাদের সাথে যতটা পারবো ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব, কারণ সুপার ক্লের কাজ খুব একটা বেশি ডিটেলসে কাউকে শেয়ার করতে আমি দেখিনি। আচ্ছা, রাউন্ড শেপ দিয়ে দেওয়ার পর এটিতে পদ্ম ফুল করবার জন্য এখানে আমি পিঙ্ক কালারের ইউজ করেছি, দুটো পিঙ্ক কালার, একটা ডিপ পিঙ্কটা আর লাইট পিঙ্কটা। তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো, তাহলে পুরো ডিটেলসটা বুঝতে পারবে। ওকে, এবার পদ্ম ফুলের মিডলের জায়গাটার জন্য আমি অরেঞ্জ কালারের ইউজ করেছি। এখানে আমি মা সরস্বতীর পা থেকে শুরু করেছি। পা দুটি করবার জন্য এখানে লাইট পিঙ্ক দিয়ে আমি শেডটা দিয়ে দিয়েছি। তার উপর শাড়িটা ফেলবার জন্য আমি হোয়াইট কালারের ইউজ করেছি। আসলে আমার কাছে হোয়াইট কালার খুব বেশি না থাকায় এটা এক প্রকারের জুগারি বলতে পারো। আর এই সেম জিনিস তোমরাও তোমাদের কাজের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। যদি কোনো কালার তোমাদের কাছে কম থাকে তাহলে যে কালারটি বেশি থাকবে সেটা দিয়ে এভাবে কাজ তোমরা করে নিতে পারবে। শাড়ির বর্ডারের জন্য এখানে আমি অরেঞ্জ কালারের ব্যবহার করেছি, যেটা আমি ক্লের মধ্যেই থাকা ক্লে টুলস দিয়ে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, সফট ক্লেটা যেহেতু খুবই নরম, সে কারণে এটাকে খুব আলতোভাবে ধরে যত্ন নিয়ে কাজটি করতে হবে। বর্ডারটি হয়ে যাওয়ার পর আস্তে আস্তে সমস্ত জায়গায় শাড়ির ভাঁজটিকেও দেখিয়ে দিচ্ছি। এভাবে একে একে সমস্ত পার্টকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি, তোমরা দেখতে থাকো। এখানে আমি বডিটা যেভাবে করেছি, তোমরা যদি তার ডিটেলসটা জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি শেয়ার করব। আসলে সরস্বতী মায়ের এই কাজটিকে আমি সাদা এবং গোলাপির মধ্যেই রাখতে চেয়েছি। তবে তোমাদের আরও একটা কথা বলি, এখানে আমি যে মা সরস্বতীটি বানাচ্ছি এটা হবে কিউট বাচ্চা সরস্বতী। সফট ক্লের মাধ্যমে যখন হাতগুলি করা হয় তখন এটা করতে একটু সমস্যা হয়, কারণ সফট ক্লেটা ভীষণ নরম হয়, তাই ক্লেটা অনেক সময় পড়ে যায়, অর্থাৎ হাতটা অনেক সময় যেভাবে বসানো হয় সেটা থাকে না, ওটা নেমে যায়। তাই কারণে তোমরা যদি সেই রকম সমস্যার সম্মুখীন হও সেক্ষেত্রে তোমরা একটা করে সাপোর্ট ব্যবহার করবে। যাই হোক, এভাবেই মা সরস্বতীর যাবতীয় যা গয়না, চুড়ি, মালা সমস্ত কিছু আস্তে আস্তে লাগিয়ে দেওয়া হচ্ছে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানিও।